গাজীপুরের ব্যস্ততম সড়ক চান্দনা চৌরাস্তা, সেখানেই জনতার সামনে এক সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহতের বন্ধু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারীর নেতৃত্বে অস্ত্রের মহড়া দিচ্ছিল কয়েকজন। এ সময় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন তাদের পিছু নিয়ে ভিডিও করতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে, তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতেছি না। তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই, না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি। দৌড় দিয়ে দোকানে ঢুকছে আর 5 জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ছুরি নিয়ে মানে ওখানে 2-3টা কূপ দিছে। যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনী। জানান, অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে, জড়িত কেউই ছাড় পাবে না। কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি, তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এইখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। সে পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন। এর আগে বুধবার গাজীপুরে প্রকাশ্য দিবালোকে ভুয়া সাংবাদিক দাবি করে আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিককে পিটিয়ে ও ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয় দুর্বৃত্তরা। 24 ঘন্টার ব্যবধানে 2 সাংবাদিকের উপর বর্বর হামলার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।